তো নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আমি আজকে একটা নতুন কিছু জিনিস শেখাবো। সেটা হচ্ছে আমরা সবাই ছোট বড় সবাই ফিশিং করতে মোটামুটি ভালোবাসি। তো ফিশিংয়ের ক্ষেত্রে হচ্ছে এখন যে সিজনটা চলছে, পরবর্তীকালে ঠান্ডা আসছে, মানে এখন হালকা হালকা শীত লাগতে লেগেছে। তো ঠান্ডা বা শীতের সময় ট্যাংরা বাম এইসবগুলো ফিশিং করি আমরা। তো হচ্ছে বাম মাছ যদি আপনারা ধরতে চান, তো বাম মাছ ধরা তো খুবই সহজ। যেখানে আপনাদেরকে বলে রাখি, যেখানে পাথর জমে আছে বা পাথর সেট করা থাকে অনেক নদীর এখানে ওখানে, তো সেই পাথর সেট যেখানে আছে সেই পাথরে বা পাথরের কণা যেখানে থাকে বা যেখানে ড্যাম থেকে জল নামে, কিন্তু জলের স্রোত খুব কম আছে, মানে নদীতে ড্যাম থেকে যেদিকে জল নামছে তার বিপরীত দিকে স্রোত খুবই কম, মানে স্রোত নেই বললেই চলে। যেখানে জলটা নেমে জাস্ট ওখানেই স্টক হচ্ছে, সেরকম কোনো জায়গাতে কিন্তু বাম মাছ মানে ভালো পরিমাণে থাকে। তো ব্যাপারটা হচ্ছে এই বাম মাছ আপনারা ধরবেন কী করে? খুব সহজ পদ্ধতি। কেঁচোর টোপ দিয়ে আপনারা ধরতে পারেন। তো কেঁচোর টোপ দিয়ে তো খাই, কিন্তু তার থেকেও ভালো একটা টোপ আছে। তো বন্ধুরা, তার আগে বলে রাখি যে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তার কারণ এই ভিডিওতে আপনাদেরকে আমি অনেক রকম ইনফরমেশান দেব। তো যেটা হচ্ছে যে বাম মাছ যদি ধরতে যান, তো সবথেকে মূল্যবান সবথেকে ভালো টোপ হচ্ছে ঝিঙ্গা। হিন্দিতে বলে ঝিঙ্গা, আর আপনার বাংলা ভাষায় যেহেতু আমি ভিডিওটা করছি, বাংলাতে বলে চিংড়ি। চিংড়ি মাছ, যদিও ওটা মাছ নয়, জলের পোকা, তবুও চিংড়ি। আর কেউ কেউ জাল মাছও বলে থাকে, আমাদের দিকে যেমন জাল মাছ বলে। তো এইটা হচ্ছে তার মেন টোপ। এবার আসি, এই ঝিঙ্গা বা চিংড়ি দিয়ে তো মাছ খাবেই, যদি বাম মাছ থেকে থাকে অবশ্যই খাবে। কিন্তু যদি সেখানে অল্প পরিমাণে বাম মাছ থাকে বা যে কোনো স্পটে যদি না খায়, তো বাম মাছগুলো পরপর ধরার জন্য বা এক জায়গায় বসে অনেকগুলো বাম মাছ ধরার জন্য একটা বিশেষ প্রসেস আছে। সেই প্রসেসটা আপনাদেরকে আমি বলছি। আপনারা সচরাচর দেখে থাকবেন মাঠে ঘাটে বা বাড়িতে সব জায়গাতে কিন্তু ইঁদুরের গর্ত থাকে। ইঁদুরের গর্ত থাকে, সেই ইঁদুরের গর্ত থেকে ইঁদুররা যে মাটিগুলো ওপরের দিকে তুলে দেয়, ওপর মানে একদম ওদের গর্ত থেকে ওপরের দিকে তুলে দেয়। তো যারা হিন্দির ভাষী তারা যদি ভিডিওটা দেখেন, তো তাদের জন্য হচ্ছে चूहा का जो बिल है, उस चूहा का बिल से जो मिट्टी ऊपर में उभर देता है, यानी कि ऊपर में निकल देता है चूहा, वही मिट्टी মানে হচ্ছে ইঁদুরের মাটি ওপর দিকে যে তুলে দেয়, সেই ইঁদুরের মাটিগুলো নেবেন। তো সেই ইঁদুরের মাটির সাথে যেখানে কেঁচো আছে, মানে হিন্দি যারা আছে তাদের জন্য আমি একটু হিন্দিতেও বলে দিচ্ছি যে केचुआ जो है ना, केचुआ का जो मिट्टी है, मिट्टी के ऊपर उसका स्तर रहता है, और आप देख के समझ सकते हैं। মানে কাঁচ মানে কেঁচোর যে মাটিটা আছে সেটা উপরে দেখেই আপনারা বুঝতে পারবেন। তো সেই কেঁচোর মাটি আর হচ্ছে ইঁদুরের মাটি, মানে चूहा का बिल का मिट्टी और केचुआ का मिट्टी एक साथ मिलाना पड़ेगा। মানে ইঁদুরের গর্তর মাটি আর কেঁচোর গর্ত বা কেঁচোর মাটিগুলো একসাথে আপনারা মিশাবেন। একসাথে মিশিয়ে ওটাকে এক জায়গায় মিক্স করবেন, যতটুকু পরিমাণ পারবেন মিক্স করবেন। এবার যেখানে পাথর আছে বা যেখানে বাম মাছ বা বান মাছ ধরবেন আপনারা, সেখানে গিয়ে কিন্তু মাটিটা আধ ঘন্টা 20 মিনিট আগে ফেলে রাখবেন। সেই জায়গাটাতেই মাটিটা ওই জায়গাটাতেই যেন পড়ে সেরকমভাবে ফেলে রাখবেন। তো ফেলার আধ ঘন্টা পরে আপনি ওখানে ফেলবেন, দেখবেন যথেষ্ট পরিমাণে কিন্তু আপনার বাম মাছ বা বান মাছ অবশ্যই খাবে। সাথে যদি ট্যাংরা বা অন্য কোনো মাছ আসে সেগুলো তো খাবেই। আর টোপটা কিন্তু আপনাদেরকে যদি ডবল বনশি কেউ লাগান, মানে দুটো বড়শি লাগান একটাতে, তো একটাতে কেঁচো দেবেন আর আরেকটাতে দেবেন আপনি ঝিঙ্গা বা চিংড়ি। তো এটা একদম বেস্ট প্রসেস। তো আমি একদিন ট্রাই করে আপনাদেরকে দেখিয়ে দেবো, মানে ট্রাই না, আমি একদিন ওটা করেও আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো আজকে এইটুকু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।
সাথে নতুন যারা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ফিশিং সম্বন্ধে অনেক কিছু আইডিয়া পাবেন। আমি আশা করছি আপনাদেরকে দিতে পারবো। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে, আমার একটা নতুন আমার একটা পুরনো চ্যানেল ছিল ফিশিংয়ের, তো সেই চ্যানেলটা আমার যাই হোক কোনো কারণে রিমুভ হয়ে গেছে। তো তার জন্য এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা, যাতে আমি খুব একটু তাড়াতাড়ি আপনাদের সাহায্যে আরও নতুন ভিডিও ছাড়তে পারি বা নতুন ভিডিও ছাড়তে উদ্যোক্তা হই। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকু পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। তো এই প্রসেসটা আপনারা একবার প্রয়োগ করে দেখতে পারেন, খুব সুন্দর বাম ফিশিং করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে আসি।